আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তিকাল করলেন, ইন্তিকালের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারককে রওজা পাকের মধ্যে কবরস্থ করা হয়েছে, দাফন করা হয়েছে। এরপরে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলাফায়ে রাশিদার খলিফা হয়েছেন। সেই খলিফা রত অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, বেলাল আযান দাও, বেলাল আযান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান কেমন হবে? আদিল্লাতুল হানাফিয়া নামক একটা কিতাব আছে, হাদিসের কিতাব, বাবুল আযানের শেষ হাদিস এটা। এখানে এই বর্ণনাটা আছে, ঘটনাটা বর্ণনা করা হয়েছে। আল্লাহর নবীর সাহাবী সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিতেন, আল্লাহর নবী তখন হুজরা মুবারক থেকে বের হয়ে মসজিদে নববীর মধ্যে তখন ঢুকতেন। এখন আর আল্লাহর নবী বের হবেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে শুরু করেছেন মসজিদ নববীর ছাদের উপরে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সাথে সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নিজেকে ধরে রাখতে পারছেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার চেষ্টা করেছেন আযান দেওয়ার জন্য, কোনোভাবে আর আযান দিতে পারছেন না, বেহুশ হয়ে যাচ্ছেন। আল্লাহর নবী বিরহ বেদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবেই সহ্য করতে পারছেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে বলছেন, আমি বেলাল ছিলাম মক্কার একজন সাধারণ দাস, কুচকুচে কালো বলে কারো পাশে বসার কোনো সুযোগ দিত না। আমি এত কুচকুচে কালো সাহাবী ছিলাম, আমার কোনো মর্যাদা মক্কার কারো কাছে ছিল না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুপুরের সময়ে খেতে বসেছেন। আমি সেই সময় তার ঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। সেই সময় আল্লাহর নবী ডাক দিয়েছেন, ইয়া বেলাল, ও বেলাল আসো, দুপুরে আমার সাথে খেতে বসো। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটা বর্ণনা করতে করতে কান্না করছেন আর বলছেন, আমি আল্লাহর নবীর পাশে বসে গেলাম অত্যন্ত আনন্দের সাথে। খাবারের প্লেট যখন আল্লাহর নবীর সামনে আমি ধরলাম, অজোর জোরে চোখের পানি আমার চলে আসলো আল্লাহর নবীকে দেখে। আল্লাহর নবী জানতে চাইলেন, বেলাল কেন কান্না করছো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আপনি আমাকে যে মর্যাদা দিয়েছেন, আল্লাহর নবী আপনি আমাকে খাবার না দিলেও আমি বেলাল ধন্য। আল্লাহর নবী আমি কালো ছিলাম বলে আমাকে কোনো মানুষ গুরুত্ব দিত না, দাম দিত না, পাত্তা দিত না। আমি গোলাম ছিলাম বলে কনকনে শীতের মধ্যে কোনো গরম কাপড় আমি পরতে পারতাম না। কারণ আমি যদি দামি অথবা গরম কাপড় পরি, তাহলে আমার মুনিবও যদি গরম কাপড় পরে, দুইজনের মধ্যে আর কোনো পার্থক্য থাকবে না। তাই আমি গোলাম, কনকনে শীতের মধ্যে খালি গায়ে থর থর করে কাঁপবো, আর আমার মুনিব গরম কাপড় গায়ে দিয়ে আরামে ঘুমাবে। এটাই ছিল আরব সমাজের একটা নিয়ম। উত্তপ্ত মরুভূমির মধ্যে হেঁটে যাচ্ছি, পা পুড়ে যাচ্ছে, প্রায় চামড়াগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে প্রায়। ওই সময়ের মধ্যেও চাইলে এক জোড়া স্যান্ডেল পায়ে দিতে পারতাম না, কারণ আমি যদি পায়ের মধ্যে স্যান্ডেল দিই, আমার মালিকও পায়ের মধ্যে স্যান্ডেল দিবে। মালিক আর মুনিবের মধ্যে কোনো পার্থক্য নাই, তাই আমি পায়ের মধ্যে স্যান্ডেল দিতে পারতাম না। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে মর্যাদা দিয়েছেন, স্বয়ং বিশ্ব নবীর পাশে বসিয়ে আমাকে দুপুরের খাবার খেতে বলেছেন, তার চেয়ে ধন্য আর কি হতে পারে? সুবহানাল্লাহ।
মসজিদে নববী যখন নির্মাণ করা হয়েছে, আল্লাহর নবী সেই মসজিদে নববীর ইমাম, দুনিয়ার শ্রেষ্ঠ ইমাম, দুনিয়ার সবচেয়ে উত্তম ইমাম, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ইমাম। সেই ইমামের পেছনে নামাজ আদায় করতেন, আজান দিতেন, মুয়াজ্জিন হিসাবে দায়িত্ব পালন করতেন অন্য কেউ নয়, সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এত মর্যাদা আল্লাহর নবী দিয়েছেন। এই কারণে আল্লাহর নবীর ইন্তেকালের পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবে আর নিজেকে ধরে রাখতে পারছেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন, আমি আর মদিনার মধ্যে থাকব না। চলে গেলেন তিনি সিরিয়ায় মুসলমান বাহিনীর সাথে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য তিনি চলে গেলেন। যুদ্ধে অংশগ্রহণ করতে সিরিয়ার মধ্যে তিনি কয়েকদিন আসেন, কয়েকদিন থাকলেন। হঠাৎ করে এক রাতে, শেষ রাত, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর ঘুমে নিমগ্ন। ওই সময়ের মধ্যে দেখা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্নে চলে আসছেন। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আল্লাহর নবী এসে বলছেন, ও বেলাল, কেন এই বিরহ, কেন বিচ্ছেদ? আমার ইন্তিকালের পরে কেন তুমি মদিনা ছেড়ে চলে আসছো? মদিনা কি তোমার এত অপছন্দ হয়ে গেছে নাকি বেলাল? আল্লাহর নবীকে স্বপ্নে দেখার সাথে সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেলেন। আর তিনি শুয়ে রইতে পারলেন না, তিনি বসে রইলেন। বসে বসে চিন্তা করতেছেন, আল্লাহর নবীর ডাক চলে আসছে, আমি আর সিরিয়াতে থাকতে পারবো না, সোজা চলে যেতে হবে মদিনায়। সুবহানাল্লাহ। মদিনায় চলে যেতে হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ রাতে সফরের জন্য সবকিছু প্রস্তুতি নিয়ে সিরিয়া থেকে মদিনা তয়্যিবার উদ্দেশ্যে বের হয়ে গেছেন। কয়েকদিন সফর করার পরে মদিনায় আসলেন। ওই সময়ে দুপুরের সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সোজা রাসূলুল্লাহর রওজা পাকের সামনে দাঁড়ালেন। দাঁড়ানোর সাথে সাথে খেয়াল করলেন কয়েকজন সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে পেছন থেকে দৌড়াই চলে আসছেন। বেলাল, কতদিন ধরি শুনি না তোমার মজার আজান, তোমার মধুর ডাকের আজান আরেকবার শুনতে চাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী সাহাবীরা, পারবো না আমি, কারণ আমি যখন আজান দিতে শুরু করব, আল্লাহর নবী যদি তার হুজরা মুবারক থেকে বের না হয়, আমি বেলালের কেমন লাগবে বলো, সহ্য করতে পারবো না। আমি বেলাল আজান দিব আর আল্লাহর নবী ঘর থেকে বের হবে না, সেই বিরহ বেদনা আমি সহ্য করতে পারবো না। মদিনার অলিতে গলিতে খবর হয়ে গেল বেলাল এসেছে, বেলাল এসেছে। পুরা মদিনা থেকে মানুষ ছুটে আসছে, দলে দলে ছুটে আসছে। এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্পাশে ঘিরে ধরলেন। হঠাৎ করে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম দুইজন খবর পেয়েছেন বেলাল এসেছে। হাসান হুসাইন দুইজন এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরে বলছেন, বেলাল, মধুর আজান আরেকবার শুনতে চাই, যে আজান দিলে আমার নবী ঘর থেকে নামাজের জন্য বের হয়ে যেত। বেলাল মধুর আজান শুনতে চাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নিজেকে ধরে রাখতে পারলেন না। শুধুমাত্র হাসান হুসাইন দুইজন রাসূলুল্লাহর নাতি, দুইজন বলেছে বলেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ছাদের উপরে উঠে আজান দিতে শুরু করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে শুরু করেছেন, হাদিসের ইবারত হলো
মনে হয়েছে মদিনার মধ্যে যেন নতুন ভাবে একটা ভূমিকম্প শুরু হয়েছে। সুবহানাল্লাহ। সব মানুষ মনে করছে আল্লাহর নবী মনে হয় আবার ফিরে আসছেন, আল্লাহর নবী মনে হয় আবার চলে আসছেন, আল্লাহর নবী মনে হয় আবার আমাদের সামনে ইমামতি করবেন। মদিনার আবাল বৃদ্ধা বনিতা যারা আছে সবাই দৌড়ায় মসজিদ নববীর দিকে আসলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের মতো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শেষ করেছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সাথে সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য চিন্তা করে আসছিলাম নাম রাখার পদ্ধতি, ইসলামের পদ্ধতি। যে আমাদের নাম আছে না, যে আমার নাম বললো আরাফাতুল ইসলাম, আব্দুর রহমান, তারপরে মহিউদ্দিন, আমির উদ্দিন, আতাউল হক, ফারুক, এরকম আলাদা আলাদা নাম আছে না, নাম আছে। আমাদের এই সমাজে, এই সোসাইটিতে এই নাম রাখার পদ্ধতিগুলো এত পরিবর্তন হয়ে গেছে, আপনি অবাক হয়ে যাবেন। নাম এখন মুসলমানের ছেলের নাম মোহাম্মদ রুবেল, মুসাম্মদ হেনা, আছে নাকি নেই? নামের কোনো ঠিক ঠিকানা নেই। অথচ আল্লাহর নবী বলেছেন সুন্দর নাম রেখো। উদউকুম ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম। কিয়ামতের ময়দানে তোমাদের নাম ধরে ডাকা হবে, তোমাদের বাবার নাম ধরে ডাকা হবে। ফাআহসিনু আবাআকুম ফাআহসিনু আসমাআকুম। সুতরাং তোমরা তোমাদের নামগুলোকে সুন্দর নামে নামকরণ করো। সুবহানাল্লাহ। সুন্দর নাম। এরকম অসংখ্য ইতিহাস আছে। আল্লাহর নবীর সামনে একটা নাম নিয়ে আসছেন, সেই নাম আল্লাহর নবী পরিবর্তন করে দিয়েছেন। অসংখ্য নাম আছে, আমরা হাদিসগুলো বলবো ইনশাআল্লাহ, একটার পর একটা আসবে। আমার খুব ক্লোজার একজন ব্যক্তি আমি দেখেছি, নাম আছে হলো রামিম। রামিম। তো আমি জিজ্ঞেস করলাম রামিম নাম রেখেছেন কেন, কি চিন্তা করে রামিমটা রেখে? বলে যে নামিম রাখছি কোরআনের মধ্যে আছে, তো এই কারণে কোরআন থেকে নিয়ে রেখেছি। আমাদের মানুষেরা মনে করে কোরআন থেকে একটা নাম যদি আমার ছেলেকে দিতে পারে তাহলে ওই নামের বরকতে আমার ছেলে ভালো হবে। আছে নাকি নাই? আছে। তো রামিম নাম রেখেছে, কোরআনের একটা আয়াত আছে, আয়াতের মধ্যে রামিম শব্দটা আছে, ওখান থেকে নিয়ে রামিম নাম রেখেছে। সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছেন ক্বালা মাইয়ুহিল ইযামা ওয়া হিয়া রামিম। সেখান থেকে এই শব্দটা থেকে রামিম নাম নিয়েছে। তা আমি বলেছি রামিম শব্দের অর্থ যদি জানতেন আপনার ছেলের নাম আপনি রামিম দিতেন না। রামিম বলা হয় মানুষ মরার পরে 100 বছর মাটির নিচে থাকার পরে পচা যে হাড্ডি, সে হাড্ডির নাম হলো রামিম। কি রাখলেন বলে দেবেন? তাহলে রামিম নাম রাখা শুদ্ধ হয়েছে? শুদ্ধ হইল না। সাবিকুন নাহার নাম আছে, সাবিকুন নাহার। সাবিকুন মানে পূর্বে, আগে, নাহার মানে দিন, দিনের আগের সময় মানে রাতেরই, অথবা রাতের শেষ সময়, সেহেরির সময়। সাবিকুন নাহার, দিনের আগে রাত, রাতের আগে দিন, এই জিনিসটা বোঝানোর জন্য সাবিকুন নাহার নামের কোনো অর্থ আছে? কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ডাকে, হে রুবেলের ছেলে, জল্টুর ছেলে বল্টু, এদিকে আয়, কি হবে বলেন তো? এখন তো ওইরকমই। রেন্টু নাম আছে, রেন্টু, খুব প্রসিদ্ধ লেখক কিন্তু, মতিউর রহমান রেন্টু। আমাদের রাষ্ট্রপতির নাম কি? শাহাবুদ্দিন চুপ্পু। সুন্দর না? চুপ্পু, টুক্কু, হ্যাঁ, জট্টু, লট্টু, কি কি নাম আছে, অথচ সবগুলো মুসলমানের ছেলে, ঠিক কিনা? সবাই মুসলমানের ছেলে। আল্লাহর আদালতের মধ্যে এই সুট্টু, সপ্পু, লপ্পু, এই নামগুলো আল্লাহর আদালতের মধ্যে যথাযথ নাম হিসাবে আল্লাহ কি গণনা করবেন এগুলো কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহি
আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় নাম, পছন্দের নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। সুবহানাল্লাহ। তাহলে দুইটা নাম আল্লাহর কাছে প্রিয়, একটা হলো আব্দুল্লাহ, 2 নম্বর হলো আব্দুর রহমান। এখন তো আর আব্দুল্লাহ আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহ হয়ে গেছে। কি বলেন? মুফিজ আর মুফিজ নাই, মুফিজ নেজাম আর নেজাম নাই, নিজাম্যা। সুজা নাম যেটা আছে সেটা আর সুজা নাই, সুট্টু আর সুট্টু নাই, সুট্টিয়া। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাত, কোরআনুল কারীমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরাগুলো, হুজুরাত মানে হলো রাসূলুল্লাহর হুজরা, রাসূলুল্লাহর রুম, যে রুমের মধ্যে রাসূলুল্লাহ ঘুমাতেন সেই রুম সম্পর্কিত কিছু কথাবার্তা। রুমটাকে, রুম মানে ঘর, আপনার ঘরকে সৌন্দর্যপূর্ণ, ঘরকে শান্তিপূর্ণ, ঘরকে জান্নাতি ঘর যদি আপনি রাখতে চান, কিছু গুণ, কিছু আচার আচরণ ঘরের ভিতরে রাখতে হবে। সেই গুণের কথা সূরাতুল হুজুরাতের মধ্যে বলেছেন। সেই হুজুরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা একে অপরের নামকে পরিবর্তন করে ফেলবা না। একজনের নাম আরেকজনে ব্যঙ্গাত্মক করে সেই নামকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করবা না, কারণ এটা হলো বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। ঈমান আনার পরে সবচেয়ে বড় কঠিন গুনাহ, ঈমান আনার পরে সবচেয়ে বড় কঠিন গুনাহ এটা হলো আরেকজনের নামকে ব্যঙ্গাত্মক করে, আরেকজনের নামকে পরিবর্তন করে ডাকা। জোরে বলি নাউযুবিল্লাহ। আমাদের এলাকাতে আছে নাকি নাই? আপনারা কি বিরক্ত হচ্ছেন? তাহলে ঈমান আনার পরে সবচেয়ে কঠিন গুনার মধ্যে একটা গুনাহ হলো নাম পরিবর্তন করা। বলেন কি? নামকে ব্যঙ্গানো, অশুদ্ধ নামে ডাকা। অশুদ্ধ নামে আজকের পর থেকে আর ডাকা যাবে? আর ডাকবো না ইনশাআল্লাহ। যদি সবাই বলি নিজামকে নিজাম ডাকবো, আব্দুল্লাহকে আব্দুল্লাহ। নাম যথাযথভাবে যদি নাম না রাখেন, বুখারীর কিতাবুল আদবের বাবুল আসামি, বুখারী শরীফের 2য় খণ্ড কিতাবুল আদব বাবুল আসামি, মানে কিভাবে তোমার সন্তানের নাম রাখবা, এই অধ্যায়ে একটা হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো, এসে আল্লাহর নবী তার সামনে কথা বলার জন্য তাকে ডাকলেন। সাহাবী আল্লাহর নবীর সামনে আসলেন, এসে আল্লাহর নবীকে সালাম দিলেন। আল্লাহর নবী সালামের উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে সাহাবী আল্লাহর নবীর কাছ থেকে কিছু জিজ্ঞেস করবেন, তার আগে আল্লাহর নবীর একটা অভ্যাস ছিল যে সাহাবীর নাম আল্লাহর নবী জানতেন না, তার নাম জিজ্ঞেস করতেন। সাহাবী তার নাম বলছেন, আল্লাহর নবী আমার নাম হলো হাজন। হাজানুন, হাজন, হাজন মানে হলো দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, টেনশনেরই হাজন মানে টেনশন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারার দিকে তাকালেন, বলছে তুমি এত সুন্দর মানুষ, তোমার এই হাজন নাম কে রেখেছে? বলছে ইয়া রাসূলুল্লাহ আমার বাবা রেখেছে। বলে বাল আনতা সাহালুন, তুমি আজকের পর থেকে তোমার নাম সাহাল, হাজন নয়। তোমার আজকের নাম, তোমার আজকের পর থেকে তোমার নাম হলো সাহাল। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবা খুব আরজু করে আমার নাম হাজন রেখেছে। আমি, আমার বাবা ইন্তিকাল করেছে, আমার বাবার দেয়া নাম আমি কি করতে পারবো না, পরিবর্তন করতে পারবো। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন কিছুদিন পরে। হাজন সাহাবী ইন্তিকালের পরে আফসোস করে বলতেছেন, আল্লাহর নবী যেদিন আমাকে সাহাল বলেছেন, সাহাল মানে শুদ্ধ করা, সাহাল মানে সস্তা করা, হালকা করা, সাহাল মানে কোন একটা বিষয়কে সহজ করে দেয়া। আল্লাহর নবীর সেই সাহাল নামটা যদি আমি নিতাম কতই না ভালো হতো, কারণ আমার নাম হাজন। আল্লাহর নবী যেদিন থেকে আমাকে হাজন নাম পরিবর্তন করতে বলেছেন,
সেদিন থেকে আমি নাম পরিবর্তন না করার কারণে আমার জীবনে, আমার বংশে যে দুশ্চিন্তা আসছে, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত এই টেনশন আমার বংশ থেকে যাবে না। নাউজুবিল্লাহ। তার মানে সাহাবীর পুরা বংশের মধ্যে কষ্ট, দুর্দশা, দুশ্চিন্তা শুধু কিসের কারণে? নামের কারণে। বলেন কিসের কারণে? নামের কারণে। তার মানে অর্থসহ নাম রাখা দরকার আছে নাকি নাই? আছে। বিখ্যাত কিছু কিছু ফিকহের কিতাব আছে, যে বিশ্ববিখ্যাত ফিকহের কিতাবের মধ্যে কিছু কিতাবের মধ্যে কথা আছে এমন, সন্তানের নাম রাখার জন্য সুন্নাহ পদ্ধতি কি কি। তার মধ্যে কোরআন থেকে যদি আপনি শব্দগুলো নেন, যথেষ্ট দেখে শুনে নিতে পারেন। আমার খুব ক্লোজার একজন ব্যক্তি, শহরের হালি শহর এলাকার একজন ব্যক্তি, মিলিয়ন মিলিয়ন টাকার মালিক। তিনি ওই শিপইয়ার্ডের একজন ভালো মালিক, ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আরজু করে ছেলের নাম রেখেছেন হামিম। বলেন কি নাম? হামিম। আমাদের এলাকাতে নাম আছে না? হামিম অনেক নাম রাখে, হামিম নাম রেখেছে। আমার কাছে ছেলে যখন বয়স 5-6 বছর হয়েছে, আমি তখন পাশে একটা মসজিদে খুতবা দিই। আমার কাছে আসছে, আমার ছেলেটা 3 ভাগের 2 ভাগ পাগল, 1 ভাগ মোটামুটি ঠিক আছে, কিন্তু তার যে পাগলামি, আমরা বলি যে স্ক্রু লুজ বলি আর কি সহজ ভাষায়। আমার মনে হচ্ছে, বাবার কথা, আমার মনে হচ্ছে আমার ছেলে যে পাগলামি করে, যে ঢিলামিগুলো করে, এগুলো কোন একটা অভ্যাসের কারণে করতেছে। এই অভ্যাসটা আমি খুঁজে পাচ্ছি না। তা আমি জিজ্ঞেস করলাম, আপনার ছেলের নাম কি? বলে যে হামিম। ঠাস করে আমার মাথা তুই কিতাবুল আসামের নামটা মনে পড়ছে, হাদিসটা মনে পড়ছে। হামিম কোরআনুল কারীমের সূরাতুল ওয়াকিআর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম। কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত ব্যক্তিগুলোকে জাহান্নামে দিবেন, সেই জাহান্নামী ব্যক্তিদের মধ্যে যারা জাহান্নামে যাবে তাদের খাবারের কথা বর্ণনা হচ্ছে। জাহান্নামীদের খাবার কি? জাক্কুম ফল, যেটা খাওয়ার সময় খুব মসমসে মজা লাগবে, পেটে যাওয়ার পরে সেটার মধ্যে কাঁটা চলে আসবে, কাঁটা, এবং বড় হয়ে যাবে। যত বড় হচ্ছে তত কাঁটাগুলো বের হচ্ছে, পেটের চতুর্পাশে কাঁটা বের হয়ে পুরা পেটকে কি করে ফেলবে? শেষ করে দিবে। পুরা পেটের মধ্যে এই কাঁটাগুলো বিদ্ধ হয়ে ফুটতে থাকবে, মানুষ চিৎকার করতে থাকবে। যখন চিৎকার করতে থাকবে তখন পেটের ব্যথার কারণে যখন আমাদের পেট কামড়ায় তখন আমরা পানি খাই। ঠিক ওই জাহান্নামী ব্যক্তিগুলো যখন পেটের ব্যথা শুরু হবে তখন তারা আলমা আলমা বলে চিৎকার করবে, পানি দাও পানি দাও। জাহান্নামী ব্যক্তিগুলো যখন পানির জন্য চিৎকার করতে থাকবে, ফেরেশতারা টক বগে ফুটন্ত পানি তাকে হা করিয়ে তার গালের মধ্যে ঢুকিয়ে দেয়া হবে। সেই পানির নাম হলো হামিম। জাহান্নামের ফুটন্ত পানির নাম হলো হামিম। তা আপনার ছেলে ঢিলেমি না করে আর কে করবে আমার বলেন? আমি নাম পরিবর্তন করে দিয়েছি। আমি তার নাম দিয়েছিলাম মাহের। মাহের মাহের মানে জ্ঞানী। ছেলেটা এখন মনে হয় 6-7 পরে, মাশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে গেছে। মানে নাম পরিবর্তনে 6-7 মাস পরে আলহামদুলিল্লাহ সব কিছু পরিবর্তন হয়ে গেছে। আমার মসজিদ কমিটির সহসভাপতির নাতির নাম রেখেছে মেহরাব। মেহরাব নাম রেখেছেন, মেহরাব। আকিকা তাকিকা সবকিছু শেষ। আমি জানি না, মানে আমি আকিকার দাওয়াত
কোনো কারণে আমি অ্যাটেন্ড করতে পারিনি। 6-7 মাস পরে উনার ঘরে আমাকে দাওয়াত দিল, হুজুর আগামী সপ্তাহে জুমার পরে যদি আমার ঘরে একটু মেহমানদারি গ্রহণ করতে। আমি গেলাম। তো সচরাচর হুজুর যদি ঘরে যায়, ঘরের মধ্যে ছোট্ট বাচ্চা যেটা আছে, এই বাচ্চাটাকে হুজুরের কোলে তুলে দিয়ে আমরা একটু ফুতো দিবে, একটু দোয়া করে দিবে, আছে নাকি নেই? আমার কাছে আনলো। তা আমি নাম জিজ্ঞেস করলাম, বলে যে মেহরাব নাম, মেহরাব। আমি বলেছি মেহরাব কি নাম বুঝে দিয়েছেন নাকি না বুঝে দিয়েছেন? বলে যে মেহরাব মিসবাহ, বাবার নাম মিসবাহ, এই কারণে মেহরাব মিমে মিমে মিলিয়ে দিয়েছি, মানে ম ম মিলিয়ে দিয়েছি। আহা, মেহরাব বলে যে এটা একটা পবিত্র স্থান, মসজিদের যে কোনো একটা স্থানের নাম মেহরাব, এই কারণে দিয়েছে। অর্থ বুঝলে তো আর আপনি মেহরাব দিতেন না। মসজিদের ওই যে সামনে ইমাম সাহেব যে জায়গার মধ্যে দাঁড়ায়, সামনে খালি খোলা জায়গা যেটা আছে, এটার নাম মেহরাব। মেহরাব মসজিদের উজনে মেহরাব, ইসমে জরফের সিগা, অর্থ হলো যুদ্ধ করার স্থান, যুদ্ধ করার স্থান অথবা যুদ্ধের অস্ত্রগুলো রাখার স্থান। সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে থাকতেন, তখন যুদ্ধের অস্ত্র শস্ত্র নিয়ে তার নামাজ পড়া যাবে না, অস্ত্রগুলো খুলে রাখতে হবে। অস্ত্রগুলো খুলে ওই মেহরাবের মধ্যে রাখতে হবে, কারণ অস্ত্র যদি ওদিকে ফিরে নামাজ পড়তেছেন, অস্ত্র যদি পেছনে রাখেন, শত্রু যে কোনো সময় পেছন থেকে অস্ত্র নিয়ে আপনাকে পেছন থেকে আক্রমণ করার সুযোগ আছে নাকি নেই? আছে। এই কারণে অস্ত্রগুলো সামনে রাখতে, একটা জায়গার মধ্যে সুন্দর করে রাখতেন, ওটার নাম মেহরাব। তাহলে মেহরাব মানে কি? যুদ্ধের স্থান, যুদ্ধের স্থান। তো নাম রাখা শুদ্ধ হয়েছে? বলছি নাম পরিবর্তন করবে। এখন প্রশ্ন করেছে তারা, হুজুর নাম পরিবর্তন করে দেন, আপনি সহজে ফতোয়া দিয়ে দিয়েছেন, আমরা যে আকিকা তাকিকা দিয়ে দিলাম, এগুলোর কি হবে? নাম পরিবর্তন করলে যদি দ্বিতীয়বার আবার আকিকা দিতে হয়, এরকম প্রশ্ন আছে নাকি নেই? আছে। নাম পরিবর্তন করব, আবার দ্বিতীয়বার আকিকা দিতে হবে না। নামের সাথে আকিকার সাথে কোনো সম্পর্ক নেই। আকিকার সাথে সম্পর্ক হলো সন্তানের সাথে। পুরুষ সন্তান হলে 2টা প্রাণ, কয়টা? আর কন্যা সন্তান হলে 1টা। নাসাই শরীফের একটা হাদিস, কন্যা সন্তান হলে একটা, যে কোনো একটা প্রাণ, আর পুরুষ সন্তান হলে যে কোনো 2টা প্রাণ। তার জন্য জবে করে তার শরীরের যেই কষ্ট, পেরেশানি, দুর্দশা, এগুলো লাঘব করে দেওয়ার মানে হলো আকিকা দেওয়া। তা আমি বলছি কি দিতে হবে না? আকিকা দিতে হবে না, নাম পরিবর্তন করে। নাম পরিবর্তন করে নাম দিয়েছে, তাও মাহের দিয়েছে মনে হচ্ছে, পরিপূর্ণ মনে আসছে না। নাম আমি লিখে দিয়েছি কয়েকটা নাম, ওখান থেকে একটা দিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তোমরা কিছু কিছু নাম তোমরা রাখবা না, যেই নামগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়েছেন মুসলমানের জন্য রাখা। মিশকাত শরীফের কিতাবুল আদবের মধ্যে বাবুল আসামি, মানে নাম রাখা অধ্যায় আছে, সেখানে আল্লাহর নবী বলেছেন নাফে নাম রাখা যাবে না, বাররা নাম রাখা যাবে না, বারআ নাম রাখা যাবে না, রাফিআ নাম রাখা যাবে না, রবিআ নাম রাখা যাবে না। এই নামগুলো আল্লাহর নবী মুসলমানদের রাখা জায়েজ নাই বলে ঘোষণা দিয়েছেন। এখন নাফে ঘরে ঘরে, রবিয়া ঘরে ঘরে, রাবিয়া বছরই এরকম ঘরে ঘরে, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামগুলো না রাখার জন্য সরাসরি বলে দিয়েছেন হাদিস। মিশকাত শরীফের কিতাবুল আদবের মধ্যে বাবুল আসামের মধ্যে লম্বা আলোচনা আছে এই নামগুলো না রাখা। বারআ নাম ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর সংখ্যা ছিল 9 জন। বলেন কয়জন? 9 জন। 2 জন দাসীর সাথে আল্লাহর নবীর সাথে সংসার হয়েছে, টোটাল 11 জন। এই 2 জন দাসী
এগুলো পাঠানো হয়েছিল একটা পাঠিয়েছে আপনার ইরান থেকে। সেই সময়ের গভর্নর বা রাজা বাদশাহ যারা আছে আল্লাহর নবীর জন্য সেই সময় হাদিয়া পাঠানোর কিছু ব্যবস্থা ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসীদেরকে স্ত্রীর মর্যাদা দিয়েছে এবং আল্লাহ রব্বুল ইজ্জাত দাসের প্রতি সুন্দর আচরণ করে তাদেরকে মনুষ্যত্ববোধ, তাদেরকে মানুষের মতো আচরণ করা তাদের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মধ্যে লম্বা আলোচনার মাধ্যমে করে দিয়েছে। মানুষ কেমনে দাস, মানুষকে দাস রাখা যাবে না, গোলাম রাখা যাবে না। পৃথিবীর মানুষ গোলাম হতে আসেনি। মানুষ যদি গোলাম হতে আসতো তাহলে পৃথিবীর স্বৈরাচার যারা ছিল তারা তো রাস্তাঘাট অমুক তমুক অনেক উন্নতি করছে না, তারা থেকে যেতে পারত। বাংলাদেশের কোনো সমস্যা ছিল না। শেখ হাসিনাকে যে মারি ইন্ডিয়া পাঠাই দিছে, বাংলাদেশে শেখ হাসিনার হাতে উন্নয়ন বলতে কিছুর অভাব ছিল না। রাস্তাঘাট অমুক তমুক সমস্যা এক জায়গায় ছিল। মানুষকে গোলাম বানানোর মতো, দাস বানানোর মতো কিছু মানুষ যারা নেতা, তাদের অধীনে তাদের কাছে জিম্মি করার মতো ঘটনাগুলো ঘটেছে বলেই মানুষ বলে আমরা তোমাদের হাতে আর বন্দী থাকবো না। তুমি নেতা, যা বলো তা। তুমি নেতা, আমি একটা ঘর তুলবো, সেই ঘরের জন্য তুমি নেতার হাতে চাঁদা দিতে হবে। এই ধরনের মন মানসিকতা আমাদের মানুষের নাই। মানুষ আমি স্বাধীনভাবে বাঁচবো, এই স্বাধীনতার জন্যই মানুষ রাস্তায় নেমে শত শত বাচ্চারা, শত শত যুবকেরা জীবন দিয়েছে। সুতরাং মানুষ গোলাম হতে চায় নাকি মানুষ আজাদ হতে চায়? আজাদ হতে চায়। আজাদই সবসময় মানুষ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক স্ত্রী, বনু মুস্তালিকের যুদ্ধ, বনু মুস্তালিকের প্রসিদ্ধ যুদ্ধ, সূরাত নূর নাজিল হওয়ার কারণ হলো বনু মুস্তালিকের যুদ্ধ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে বুহতান দিয়েছিলেন, লম্বা আলোচনা আছে, আমরা ওদিকে যাচ্ছি না। তো ওই বাররাম নামক একজন মহিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া পাঠিয়েছেন অথবা দাসী হিসাবে বন্দী হয়েছে। ওই বাররা মহিলাটা আল্লাহর নবীর ভাগে পড়েছে। মানে যারা বন্দী হয়েছে তাদেরকে সাহাবায়ে কেরামদের মধ্যে, যোদ্ধাদের মধ্যে কি করে দেওয়া হতো? বন্টন করে দেওয়া হতো, ভাগ করে দেওয়া হতো। আল্লাহর নবীর ভাগের মধ্যে ওই মহিলাটা পড়েছে, বাররা মহিলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেছেন তাকে কি করা যায়। তাকে চিন্তা করে তাকে দেখলেন মহিলাটা আচার আচরণ, আখলাক, চরিত্র এগুলো কেমন, এগুলো চিন্তা করলেন। চিন্তা করার পরে তিনি দেখলেন মহিলাটাকে স্ত্রী হিসেবে গ্রহণ করা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করলেন। বিয়ে করার পরে তাকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি? বলা হলো আমার নাম বাররা। আল্লাহর নবী বলেছেন আজকের পর থেকে তোমার নাম হলো জুয়াইরিয়া। কি নাম দিয়েছেন? জুয়াইরিয়া। নামটা খুব অপরিচিত নাম না? খুব অপরিচিত নাম, জুয়াইরিয়া নাম। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন সাহাবীর নাম আসলে কি করতেন? পরিবর্তন। সাইয়েদনা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহর কে ছিলেন তারা? নাতি, দুইজন নাতি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। হাসান অথবা হুসাইন দুইজনের যে কোনো একজনের নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখেছেন মেহরাব। মেহরাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ইয়া নবী আল্লাহ, এটা আমার সন্তান, তার নাম রাখতে চাই আমি মেহরাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার নাম মেহরাব রাখা যাবে না। মেহরাব নাম ইসলাম সম্পন্ন নাম না, ইসলাম সমর্থন করে না। আমি তার নাম দিলাম হাসান বা হুসাইন। সুবহানাল্লাহ। হাসান মানেও সুন্দর, হুসাইন মানেও সুন্দর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে সবচেয়ে বেশি মিল ছিল হাসান হুসাইনের। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম যখন আল্লাহর নবীর নাম মনে পড়তো তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে আল্লাহর নবীর চেহারার মতো দেখতে লাগতো, তাকে জড়িয়ে ধরে তাদের কলবের কলিজার অন্তরের যেই তৃপ্তি, সেই তৃপ্তিগুলো তারা মিটাতো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে মদিনা কেমন হয়েছিল চিন্তা করেন তো। আমাদের এলাকাতে হঠাৎ করে যদি আমাদের এলাকার ধরেন কোন একজন ভালো ছেলে মারা যায়, এলাকার মধ্যে থমথমে একটা অবস্থা বিরাজ করে না? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা দুনিয়ার সকলের নয়নমণি হঠাৎ করে দুনিয়া থেকে চলে গেছেন। সাহাবায়ে কেরামের কেমন লেগেছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে এমন অবস্থা হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মসজিদে নববীতে যেতে পারেন না। আল্লাহর নবীর রওজার দিকে তাকালে দুই চোখের পানি অটো চোখ থেকে ঝরে পড়ে। রওজার সামনে দাঁড়িয়ে ওজোর জোরে কান্না করে আর বলে, আফসোস আফসোস, জীবনের জন্য আল্লাহর নবীর সাথে আরেকবারের জন্য মুলাকাত হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তিকাল করলেন, ইন্তিকালের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারককে রওজা পাকের মধ্যে কবরস্থ করা হয়েছে, দাফন করা হয়েছে। এরপরে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলাফায়ে রাশিদার খলিফা হয়েছেন। সেই খলিফা রত অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, বেলাল আযান দাও, বেলাল আযান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান কেমন হবে? আদিল্লাতুল হানাফিয়া নামক একটা কিতাব আছে, হাদিসের কিতাব, বাবুল আযানের শেষ হাদিস এটা। এখানে এই বর্ণনাটা আছে, ঘটনাটা বর্ণনা করা হয়েছে। আল্লাহর নবীর সাহাবী সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিতেন, আল্লাহর নবী তখন হুজরা মুবারক থেকে বের হয়ে মসজিদে নববীর মধ্যে তখন ঢুকতেন। এখন আর আল্লাহর নবী বের হবেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে শুরু করেছেন মসজিদ নববীর ছাদের উপরে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সাথে সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নিজেকে ধরে রাখতে পারছেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার চেষ্টা করেছেন আযান দেওয়ার জন্য, কোনোভাবে আর আযান দিতে পারছেন না, বেহুশ হয়ে যাচ্ছেন। আল্লাহর নবী বিরহ বেদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবেই সহ্য করতে পারছেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে বলছেন, আমি বেলাল ছিলাম মক্কার একজন সাধারণ দাস, কুচকুচে কালো বলে কারো পাশে বসার কোনো সুযোগ দিত না। আমি এত কুচকুচে কালো সাহাবী ছিলাম, আমার কোনো মর্যাদা মক্কার কারো কাছে ছিল না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুপুরের সময়ে খেতে বসেছেন। আমি সেই সময় তার ঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। সেই সময় আল্লাহর নবী ডাক দিয়েছেন, ইয়া বেলাল, ও বেলাল আসো, দুপুরে আমার সাথে খেতে বসো। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটা বর্ণনা করতে করতে কান্না করছেন আর বলছেন, আমি আল্লাহর নবীর পাশে বসে গেলাম অত্যন্ত আনন্দের সাথে। খাবারের প্লেট যখন আল্লাহর নবীর সামনে আমি ধরলাম, অজোর জোরে চোখের পানি আবার চলে আসলো আল্লাহর নবীকে দেখে। আল্লাহর নবী জানতে চাইলেন, বেলাল কেন কান্না করছো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আপনি আমাকে যে মর্যাদা দিয়েছেন, আল্লাহর নবী আপনি আমাকে খাবার না দিলেও আমি বেলাল ধন্য।
আল্লাহর নবী আমি কালো ছিলাম বলে আমাকে কোনো মানুষ গুরুত্ব দিত না, দাম দিত না, পাত্তা দিত না। আমি গোলাম ছিলাম বলে কনকনে শীতের মধ্যে কোনো গরম কাপড় আমি পরতে পারতাম না। কারণ আমি যদি দামি অথবা গরম কাপড় পরি, তাহলে আমার মনিবও যদি গরম কাপড় পরে, দুইজনের মধ্যে আর কোনো পার্থক্য থাকবে না। তাই আমি গোলাম, কনকনে শীতের মধ্যে খালি গায়ে থর থর করে কাঁপবো, আর আমার মুনিব গরম কাপড় গায়ে দিয়ে আরামে ঘুমাবে। এটাই ছিল আরব সমাজের একটা নিয়ম। উত্তপ্ত মরুভূমির মধ্যে হেঁটে যাচ্ছি, পা পুড়ে যাচ্ছে, প্রায় চামড়াগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে প্রায়। ওই সময়ের মধ্যেও চাইলে এক জোড়া স্যান্ডেল পায়ে দিতে পারতাম না। কারণ আমি যদি পায়ের মধ্যে স্যান্ডেল দিই, আমার মালিকও পায়ের মধ্যে স্যান্ডেল দিবে। মালিক আর মুনিবের মধ্যে কোনো পার্থক্য নাই। তাই আমি পায়ের মধ্যে স্যান্ডেল দিতে পারতাম না। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে মর্যাদা দিয়েছেন, স্বয়ং বিশ্ব নবীর পাশে বসিয়ে আমাকে দুপুরের খাবার খেতে বলেছেন। তার চেয়ে ধন্য আর কি হতে পারে? সুবহানাল্লাহ। মসজিদে নববী যখন নির্মাণ করা হয়েছে, আল্লাহর নবী সেই মসজিদে নববীর ইমাম, দুনিয়ার শ্রেষ্ঠ ইমাম, দুনিয়ার সবচেয়ে উত্তম ইমাম, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ইমাম। সেই ইমামের পেছনে নামাজ আদায় করতেন, আজান দিতেন, মুয়াজ্জিন হিসাবে দায়িত্ব পালন করতেন অন্য কেউ নয়, সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এত মর্যাদা আল্লাহর নবী দিয়েছেন। এই কারণে আল্লাহর নবীর ইন্তেকালের পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবে আর নিজেকে ধরে রাখতে পারছেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন, আমি আর মদিনার মধ্যে থাকবো না। চলে গেলেন তিনি সিরিয়ায়। সিরিয়ায় মুসলমান বাহিনীর সাথে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য তিনি চলে গেলেন। যুদ্ধে অংশগ্রহণ করতে সিরিয়ার মধ্যে তিনি কয়েকদিন আসেন, কয়েকদিন থাকলেন। হঠাৎ করে এক রাতে, শেষ রাত, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর ঘুমে নিমগ্ন। ওই সময়ের মধ্যে দেখা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্নে চলে আসছেন। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আল্লাহর নবী এসে বলছেন, ও বেলাল, কেন এই বিরহ, কেন বিচ্ছেদ? আমার ইন্তিকালের পরে কেন তুমি মদিনা ছেড়ে চলে আসছো? মদিনা কি তোমার এত অপছন্দ হয়ে গেছে নাকি বেলাল? আল্লাহর নবীকে স্বপ্নে দেখার সাথে সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেলেন। আর তিনি শুয়ে রইতে পারলেন না। তিনি বসে রইলেন। বসে বসে চিন্তা করতেছেন, আল্লাহর নবীর ডাক চলে আসছে, আমি আর সিরিয়াতে থাকতে পারবো না, সোজা চলে যেতে হবে মদিনায়। সুবহানাল্লাহ। মদিনায় চলে যেতে হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ রাতে সফরের জন্য সবকিছু প্রস্তুতি নিয়ে সিরিয়া থেকে মদিনা তয়্যিবার উদ্দেশ্যে বের হয়ে গেছেন। কয়েকদিন সফর করার পরে মদিনায় আসলেন। ওই সময়ে দুপুরের সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সোজা রাসূলুল্লাহর রওজা পাকের সামনে দাঁড়ালেন। দাঁড়ানোর সাথে সাথে খেয়াল করলেন কয়েকজন সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে পেছন থেকে দৌড়াই চলে আসছেন। বেলাল, কতদিন ধরি শুনি না তোমার মজার আজান, তোমার মধুর ডাকের আজান আরেকবার শুনতে চাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী সাহাবীরা, পারবো না আমি। কারণ আমি যখন আজান দিতে শুরু করব, আল্লাহর নবী যদি তার হুজরা মুবারক থেকে বের না হয়,
আমি বেলালের কেমন লাগবে বলো, সহ্য করতে পারবো না আমি বেলাল আজান দিব আর আল্লাহর নবী ঘর থেকে বের হবে না, সেই বিরহ বেদনা আমি সহ্য করতে পারবো না। মদিনার অলিতে গলিতে খবর হয়ে গেল বেলাল এসেছে, বেলাল এসেছে। পুরা মদিনা থেকে মানুষ ছুটে আসছে, দলে দলে ছুটে আসছে। এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্পাশে ঘিরে ধরলেন। হঠাৎ করে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম দুইজন খবর পেয়েছেন বেলাল এসেছে। হাসান হুসাইন দুইজন এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরে বলছেন, বেলাল, মধুর আজান আরেকবার শুনতে চাই, যে আজান দিলে আমার নবী ঘর থেকে নামাজের জন্য বের হয়ে যেত। বেলাল মধুর আজান শুনতে চাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নিজেকে ধরে রাখতে পারলেন না। শুধুমাত্র হাসান হুসাইন দুইজন রাসূলুল্লাহর নাতি, দুইজন বলেছে বলেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ছাদের উপরে উঠে আজান দিতে শুরু করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে শুরু করেছেন, হাদিসের ইবারত হলো মনে হয়েছে মদিনার মধ্যে যেন নতুন ভাবে একটা ভূমিকম্প শুরু হয়েছে। সুবহানাল্লাহ। সব মানুষ মনে করছে আল্লাহর নবী মনে হয় আবার ফিরে আসছেন, আল্লাহর নবী মনে হয় আবার চলে আসছেন, আল্লাহর নবী মনে হয় আবার আমাদের সামনে ইমামতি করবেন। মদিনার আবাল বৃদ্ধা বনিতা যারা আছে সবাই দৌড়ায় মসজিদ নববীর দিকে আসলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের মতো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শেষ করেছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সাথে সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে অসংখ্য বছর বেঁচেছেন, জীবনে কখনো আর মধুর সুরে রাসূলুল্লাহর সামনে যেভাবে আজান দিত সেই সুরে আর আজান আসেনি। সুবহানাল্লাহ। মর্যাদা, মানুষের মর্যাদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিয়েছিলেন, সে মর্যাদা দেওয়ার কারণেই আল্লাহর নবীর জন্য সাহাবায়ে কেরাম এত পাগল ছিল। একজন সাহাবী নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা আছেন আপনারা? আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। আব্দুল উজ্জা বাবা মারা গেল। বাবার সম্পদগুলো তখন আরবের সোসাইটির নিয়ম অনুসারে সবগুলো চাচা পাবে। আব্দুল উজ্জার অভিভাবক তাহলে এখন একজন তার চাচা। চাচার আরবের যে বিশৃঙ্খল অবস্থা, খাই খাই নাই নাই, ধরি ধরি মারি মারি, এই অবস্থা আব্দুল উজ্জার আর কিছুই ভালো লাগছে না। আব্দুল উজ্জা হঠাৎ করে একদিন রাসূলুল্লাহর কোন একজন সাহাবী, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো কোন একজন সাহাবীর মাধ্যমে খবর পেয়েছেন ইসলাম চলে আসছে, শেষ নবী চলে আসছে। এবং শেষ নবীর কথা হলো অশান্তি অরাজকতা সবগুলোকে বাদ দিয়ে শান্তির মাধ্যমে এই দুনিয়াকে আবার ভরপুর করে দিতে হবে, সেই অবস্থা। আব্দুল উজ্জা আবার চাচার কাছে গেল। চাচার কাছে গিয়ে বলছেন, চাচা আমি খবর পেয়েছি শেষ নবী চলে আসছেন, আমি শেষ নবীর হাতে গিয়ে ইসলাম গ্রহণ করতে চাই, আমি মুসলমান হয়ে ঈমান গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ। আমি ঈমান গ্রহণ করে মুসলমান। চাচা ছিল ওই আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, এদের মতো কট্টরপন্থী একজন কাফের। বলছে না, তোমাকে ইসলাম গ্রহণ করার কোনো সুযোগ নাই। বলে যে আমি ইসলাম গ্রহণ করব। বাইপু বলে, যদি ইসলাম গ্রহণ করো তাহলে তোমাকে আমি আমার বাইপু পরিচয় দিব না, আমার অভিভাবকত্ব থেকে তোমাকে বের করে দেব, তোমাকে আমি নিরাপত্তা দিতে পারবো না।
বাইফু বলে ইসলাম বেশি দরকার, মনে মনে বলছে ইসলাম বেশি দরকার নাকি চাচার নিরাপত্তা বেশি দরকার? কারণ আমাদের নিরাপত্তা দান করেন কে? আল্লাহ। আল্লাহ যদি কাউকে নিরাপত্তা না দেন, পৃথিবীর কোন বুলেট প্রুফ গাড়ি তাকে রক্ষা করতে পারবে? ভারতের ইন্দিরা গান্ধী, তার চতুর্পাশে কত শক্তিশালী ফোর্স ছিল, তার মাঝখানে যে কোনো একজন সৈন্য এসে তাকে গুলি করে মেরে ফেলেছে। তো অতগুলো গার্ড তাকে বাঁচাতে পেরেছে, কারণ নিরাপত্তা একমাত্র দিতে পারবেন আল্লাহ। বাইফু বলছেন নিরাপত্তা আমার দরকার নাই। চাচা বলছেন শুধু নিরাপত্তা নয়, আমার যত সম্পদ তোমাকে দিয়েছি সব কিছু দিয়ে দিতে হবে। বাইফু বলছেন ইসলাম বেশি দরকার দামি নাকি সম্পদ বেশি দামি? চিন্তা করলেন না, ইমানের চেয়ে দামি সম্পদ দুনিয়া তার কিছু হতে পারে না। চাচা আপনার সম্পদ আমার লাগবে না, দিয়ে দিলাম। বলে যে শুধু সম্পদ দিলে হবে না, তুমি সব সম্পদ দিয়ে দিয়েছো, বলেছ তোমার পরনে যে কাপড়, সেই কাপড় পর্যন্ত আমার দেয়া, আমার কেনা টাকায় কেনা, এটা পর্যন্ত খুলে দিল। বাইফু বলছেন ঠিক আছে দিয়ে দিলাম, উপরের জুব্বা খুলে দিলেন। চাচা আবার বলছেন শুধু জুব্বা খুললে হবে না, তোমার পরনের যে লুঙ্গি ইজার, সেই ইজারটাও আমার টাকায় কেনা, ইজার তোমাকে এখন খুলে দিতে হবে। চাচার উদ্দেশ্য হলো তাকে আটকানো কোনোভাবে, কিন্তু ভাইফু ইমানের মজা যে পেয়েছে, সে আর ইমান ছেড়ে কোথাও যাবে? আপনাকে যদি আমি এখন বলি 10 কোটি টাকা দিব, শুধু একবার বলতে হবে আমি কাফের, বলবে? বলা যাবে? এরকম বলার জন্য মুসলমানেরা প্রস্তুত আছে? দুনিয়ার সব কিছু দিতে পারে, কিন্তু ইমান মুসলমানেরা কখনো বিক্রি করবে না। চাচাকে আবার বাইফু বলছে দয়া করে আপনি আমার কাছ থেকে ইজারটা খুলে নেবেন না, আমি যদি ভবিষ্যতে কোনোদিন টাকা কামাতে পারি, এই ইজারের যত মূল্য তত মূল্য আপনাকে আমি পেইড করে দিব। চাচা বলছেন না, বাকির কথা, বাকির নাম ফাঁকি, আমি শুনবো না, এখন আমাকে খুলে দিতে হবে। চাচা তাকে অনেক জোরাজুরি করলো, ভাইপো অনেক জোরাজুরি করলো, অবশেষে চাচা তার ভাইপুর পরন থেকে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে উলঙ্গ একটা ছেলে হিসাবে তাকে ছেড়ে দিয়েছে। লুঙ্গি যখন খুলে নিল, ভাইপো বলছেন চাচা আপনি কি এখন খুশি? আপনার কোনো সম্পদ তো আর আমার কাছে নাই, এখন আমি মুক্ত, এখন আমি স্বাধীন, আমি যেভাবে চাই আমার জীবন গঠন করতে পারবো, সুতরাং আমি এখন ঈমান গ্রহণ করতে কোনো বাধা নাই, আমি চললাম, আপনার সম্পদ আপনি রাখেন, আমি ইসলাম গ্রহণ করার জন্য যাচ্ছি। মায়ের কাছে গেল আব্দুল্লাহ, আব্দুস শামস ছিল তখন নাম। মায়ের কাছে গিয়ে ডাক দিছেন, ও মা, ঘরের মধ্যে আছেন নাকি? মা ঘর থেকে বের হলেন, তার প্রাপ্তবয়স্ক সন্তানের এই উলঙ্গ অবস্থা দেখে মা লজ্জায় মুখের মধ্যে হাত দিয়ে দিলেন আর বলছেন বাবা তোমার এই অবস্থা কেন? সন্তান বলে মা ইসলাম গ্রহণ করার জন্য যাচ্ছি, ইসলাম পেতে গিয়ে নিজের জীবনের সকল সম্পদকে বিসর্জন দিতে হয়েছে। মা দয়া করে ঘরের মধ্যে কোনো কাপড় থাকলে আমাকে দাও। মা বলছেন বাবা আমার ঘরে কোনো কাপড় নাই, তবে এক টুকরা একটা কম্বল আছে, কম্বলটা আমি দিতে পারি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কম্বলটা নিলেন, দ্বিখণ্ডিত করলেন, এক খণ্ড নিয়ে তিনি লুঙ্গি বানালেন, আর এক খণ্ডকে তিনি গায়ের মধ্যে দিলেন। অন্য বর্ণনায় আসছে মাকে দিয়ে দিয়েছেন, যাতে করে মা রাতে শীতের মধ্যে ওই কম্বলটা গায়ের মধ্যে মোড়াতে পারেন। ওই অবস্থায় তিনি চলে যাচ্ছেন এবার মক্কা থেকে মদিনার পথে। মদিনার পথে গিয়ে শেষ রাতে তিনি মসজিদে নববীর মধ্যে পৌঁছালেন। শেষ রাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজান দিলেন। আজানের পর পরে আল্লাহর নবী এসে ফজরের জামাতের ইমামতি করলেন।
নামাজের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ওঠা পর্যন্ত নিজ জায়গায় বসে থাকতেন, তাসবিহ তাহলিল পড়তেন। সূর্য উঠে যাওয়ার পরে 2 রাকাত তিনি এশারাকের নামাজ পড়তেন। 2 রাকাত নামাজ পড়ার পরে সাহাবায়ে কেরামদের দিকে তিনি ফিরে তাদের কাছে কিছু নসিহা করতেন, ওয়াজ করতেন, কিছু উপদেশ দিতেন। আজকে আল্লাহর নবী নামাজ পড়ার পরে অর্থাৎ এশারাকের সালাত পড়ার পরেও প্রতিদিনের মতো ঘুরলেন, সাহাবায়ে কেরামদের দিকে তাকালেন। কোণার মধ্যে দেখা যাচ্ছে নতুন একটা মানুষ। এই নতুন মানুষের পরনের মধ্যে এক টুকরা মাত্র কম্বল, চুলগুলো উস্কো খুস্কো, দেখতে অনেকটা রোগা আকৃতি। এই অবস্থা দেখে আল্লাহর নবী ডাক দিয়েছেন, তুমি কে? এদিকে আসো। আল্লাহর নবী তাকে যখন ডাক দিলেন, খুশি মনে আল্লাহর নবীর কাছে এসে বসলেন। আল্লাহর নবী তার কাছে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? বলেছেন আব্দুল উজ্জা। বলেছে, তুমি কেন আসছো? বললেন, আল্লাহর নবী, আমি ইসলাম গ্রহণ করার জন্য আসছি। আল্লাহর নবীর সাথে সাথে বলছেন, আজকের পর থেকে তুমি আর আব্দুল উজ্জা নয়, তোমার নাম আজকের পর থেকে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। নাম পরিবর্তন করে দিয়েছেন। নাম পরিবর্তন করে এবার জিজ্ঞেস করলেন, তোমার এই অবস্থা কেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার জীবনের সমস্ত ঘটনাগুলো একে একে বর্ণনা করতে রইলেন আর বলছেন, ও আল্লাহর নবী, ইসলাম গ্রহণ করার জন্য জীবনের সব কিছুকে আমি ত্যাগ করে আসছি। তার এই করুণ কথা শুনে আল্লাহর নবীর চোখ মুবারক থেকে পানি ঝরে ঝরে দাড়ি মুবারক দিয়ে ঝরে ঝরে পড়ছেন আর বলছেন, ইসলাম গ্রহণ করার জন্য তোমার চেয়ে বেশি স্যাক্রিফাইস করছে, কুরবানি দিয়েছে এমন মানুষ আমার মনে হয় আর কেউ থাকবে না। বলে যে, তুমি এখানে থাকো, আসহাবে সুফফার সদস্যদের সাথে থাকো। যেদিন থেকে তিনি আসহাবে সুফফার সদস্যদের কাছ থেকে, অর্থাৎ যারা মসজিদে নববীর মধ্যে থাকতো, ইসলাম শিখতো, যাদের কোনো পরিবার পরিজন ছিল না, আল্লাহর নবী তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করতেন। এই অবস্থায় আব্দুল উজ্জা এই মসজিদে নববীর আসহাবে সুফফাদের সাথে থেকে কোরআন শিখতেছেন। আব্দুল উজ্জা বড় আওয়াজে কোরআন তেলাওয়াত করতেন। শেষ রাতে যখন তাহাজ্জুদের মধ্যে দাঁড়াতেন, চুপি চুপি তিনি কোরআন তেলাওয়াত করতেন না, বড় আওয়াজে কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহর নবীর কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বিচার দিচ্ছেন, ও আল্লাহর নবী, শেষ রাতে মন দিয়ে ইবাদত করতে পারছি না। জিজ্ঞেস করলেন আল্লাহর নবী হযরত ওমরের কাছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেন? বলে, আল্লাহর নবী, আপনার আব্দুল উজ্জা যে আব্দুল্লাহ দুল বিজাদাইন যেদিন থেকে এসেছে সেদিন থেকে সে বড় আওয়াজে কোরআন তেলাওয়াত করে। তার বড় আওয়াজে কোরআন তেলাওয়াতের কারণে আমাদের ক্ষতি হচ্ছে। আপনি দয়া করে তাকে ছোট করে কোরআন তেলাওয়াত করতে বলে। সে কোরআন তেলাওয়াত করবে, ঠিক আছে, কিন্তু একটু ছোটভাবে পড়বে। আল্লাহর নবী বলেছেন, উমর, এ আব্দুল্লাহ দুল বিজাদাইন শুধু কোরআনের জন্য, ইসলামের জন্য, ইমানের জন্য যে বিসর্জন দিয়েছে, কুরবানি দিয়েছে, আমি বিশ্বনবী তাকে ছোট আওয়াজে কোরআন তেলাওয়াত করতে বলতে পারবো না। উমর, তাকে চিৎকার করতে দাও, মন ভরে সে চিৎকার করে কোরআন তেলাওয়াত করো। কারণ তার পরনে কোনো কাপড় ছিল না, কোনো সম্পদ ছিল না, টাকা পয়সা ছিল না, কিছুই ছিল না। শুধুমাত্র ইসলাম গ্রহণের জন্য, ইমানের জন্য সব কিছুকে সে বিসর্জন দিয়ে, কুরবানি দিয়ে আমাদের কাছে এসেছে। ইতিমধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি কয়েকদিন থাকলেন। থাকার পরে একদিন যুদ্ধের ঘোষণা আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ দুল বিজাদাইন সহ যারা আছে সবাইকে যুদ্ধের ঘোষণা দিলেন। আব্দুল্লাহ দুল বিজাদাইন বলছেন, আল্লাহর নবী, আমাকে দয়া করে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যুদ্ধে যাওয়ার জন্য আব্দুল্লাহ দুল বিজাদাইন অনুমতি চাইলেন।
আল্লাহর নবী তাকে অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পরে কত দূর গেলেন, মাঝপথে একদিন তাঁবু গাড়লেন। কয়েকদিন হাঁটার পরে এখানে এক রাত বিশ্রাম নেবেন। বিশ্রাম নেওয়ার পরে হঠাৎ করে তিনি দেখলেন আল্লাহর নবী মাগরিবের পরে ঘর থেকে বের হয়েছেন, তাঁবু থেকে বের হয়েছেন। বের হয়ে দূরে দেখছেন কোন একটা জায়গায় মিট মিট করে আলো জ্বলে, আলো জ্বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে পাঠাইলেন, ওখানে আলো জ্বলে কেন, একটু দেখে আসো কি সমস্যা। গিয়ে দেখলেন সেখানে এক ব্যক্তি ইন্তিকাল করেছেন, তার জন্য কবর খনন করা হচ্ছে, কবর করা হচ্ছে। কবর খননের অবস্থা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর খবর শুনে আর বসে রইলেন না, তাড়াতাড়ি গেলেন। গিয়ে দেখছেন যে সাহাবীর লাশ সামনে পড়ে আছে, সেই সাহাবী আর কেউ নয়, সেই সাহাবী হলো আব্দুল্লাহ দুল বিজাদাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কপালের মধ্যে হাত দিয়ে বলছেন, ধন্য আব্দুল্লাহ দুল বিজাদাইন, তোমার জীবন, তুমি ইসলাম পাওয়ার জন্য দুনিয়ার সব কিছুকে তুমি ছেড়ে দিয়েছিলা। আল্লাহ তোমাকে এমন একটা মৃত্যু দিয়েছেন যে মৃত্যু শাহাদাতের মৃত্যুর মতোই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়ালেন। জানাজা পড়ানোর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কয়েকজন সাহাবী কবরে নামতে চাইলেন। আল্লাহর নবী বলছেন, কেউ কবরে নামবা না, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং কবরের মধ্যে নামবো। আল্লাহর নবী কবরে নামলেন। কবরে নেমে আব্দুল্লাহ দুল বিজাদাইনের লাশটাকে তিনি হাতে নিলেন, কুলে নিলেন। কুলে নিয়ে আসমানের দিকে তুলে ধরে বললেন, ও আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু আনহু রাদিয়া ফারদি আনহু, আমার রব, এ আব্দুল্লাহ দুল বিজাদাইন দুনিয়ার মধ্যে সব কিছু ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ ইসলাম গ্রহণ করা আব্দুল্লাহ দুল বিজাদাইনের উপরে আজকে সন্ধ্যা পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সন্তুষ্ট ছিলাম, দয়া করে আল্লাহ তুমিও তার উপরে সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই দোয়া দেখে পাশ থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বলছেন, ওয়াইলাক ইয়া আবু বকর, ওয়াইলাক, ও আবু বকর, লাকাদ ওয়াদাতু, ও আবু বকর তুমি নিজে নিজে, তুমি কতই না আজকে কত বড় একটা সুযোগ তুমি হারালা। এই ব্যক্তি, এই যে কবরের মধ্যে আজকে যে ব্যক্তিকে আল্লাহর নবী নামিয়ে দিয়েছেন, সেই ব্যক্তি যদি আব্দুল্লাহ দুল বিজাদাইনের লাশ না হয়ে তুমি আবু বকরের লাশ হতো, কতই না উত্তম হতো। কারণ যার ব্যাপারে, যার সন্তুষ্টির ব্যাপারে আল্লাহর নবী সাক্ষ্য দিয়েছেন, তার চেয়ে বড় খুশনসিব সৌভাগ্য দুনিয়াতে আর কারো হতে পারে? আল্লাহর নবী যার নাম বরকতান পরিবর্তন করে দিয়েছিলেন আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ, সেই সাহাবীর নাম পরিবর্তন করা, আল্লাহর নবীর নাম গ্রহণ করার কারণে আল্লাহ তাকে এমন ভাবে কবুল করেছেন, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ সমূহের একটা মানুষে পরিণত হয়ে গেছে সর্বশেষ। তাহলে আমাদের অনেকজনের সন্তানদের নাম আমরা রেখেছি, সেই নামগুলো রাখার মধ্যে সমস্যা আমরা আজকে পেয়েছি কি পাইনি? যে নাম যেভাবে আছে সেভাবেই, যদি এখানে অনইসলামিক নাম ঢুকে থাকে এটাকে ছেড়ে ফেলতে হবে, নাম রাখতে হবে ইসলামিক নাম। সুন্দর একটা ইসলামিক নাম রাখবেন, দেখবেন আপনার ছেলের ইসলামিক নামের প্রভাবের কারণে আপনার ছেলে অটো ভালো হয়ে যাবে, ভালো মানুষ হবে। কিতাবুল আসামের মধ্যে কিছু কথা আছে এমন, সেই সময়ের প্রাচীন আমলের মানুষগুলো ভালো মানুষের দেখে দেখে তার নামটা রাখতেন, তার নামটা রাখতেন। একটা ঘটনা বলা আছে তাসমিয়াতুল মৌলুদ কিতাবের মধ্যে। কোন একজন ব্যক্তি
তার দুই ঘোড়া, এক ঘোড়ার নাম রাখছিলেন ওমর, আর এক ঘোড়ার নাম রাখছিলেন ওসমান। সেই ঘোড়া জন্মগ্রহণ করার পর থেকে যেই ঘোড়া নাম রেখেছিলেন ওমর, সেই ঘোড়া একটু খুব রাগী ছিল। যেই ঘোড়ার নাম রেখেছিল ওসমান, সেই ঘোড়া সেই সময় থেকে খুব শীতল ঠান্ডা মেজাজের ঘোড়া ছিল। এটা তারা বুঝিয়েছেন ওনারা, নামের প্রভাব মানুষের জীবনে অবশ্যই আছে। যে শব্দগুলোর নাম অর্থ বোঝা যায় না, সেগুলো দিয়ে নাম রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের জীবনটাকে সৌন্দর্যমণ্ডিত করে আমাদেরকে দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি নিশ্চিত করার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।